আপনার দুনিয়া আপনি চালান। আমি একটা অন্যায় দেখেছি, একটা মার্ডার করেছি, আমি যদি সারা দিন দায়িত্বে থাকি লোক জানাজা পরে ক্লান্ত হয়ে যাবে, এত মার্ডার হবে। তুমি রহমান, আসমান থেকে সারা পৃথিবীর জুয়ারি তাস মাতাল লুডু দাবা যত বেঈমান লুচ্চা লম্পট রান্ডি বেশ্যাকে দেখছো, তারপরও উদার দিলে তাদেরকে মাফ করার নিয়তে তুমি রব কিয়ামত পর্যন্ত মাফের দরজা খুলে রেখেছো এবং তাদের মত পর্যন্ত অপেক্ষা করছো। এত মহব্বত, এত ধৈর্য আমাদের হবে না ও আমার রব। আপনি আপনার দায়িত্ব ফেরত নেন। অতএব আল্লাহ এমন একটি মেহেরবান, গুনার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ আযাব দিতেন তাহলে কি করে তিনি রহমান হতেন? এই জন্য আমার রব পৃথিবীর বুকে চোর লম্পট দাগাবাজ বেঈমান জুয়ারি মাতাল ইমানদার নামাজে পরেজগার তাহাজ্জুদ পড়নেওয়ালা সবকে আমার রব রুজি দেন, সমান নজরে দেখেন। কিন্তু অপেক্ষা কর আমার কাছে আসা পর্যন্ত। যেদিন কিয়ামত হবে সেই দিন কিন্তু এক নজর থাকবে না। জি, সেই দিন এক নজর থাকবে না। সূরা আনফালের মধ্যে আছে ওয়ারিজকুন কারিম। এর ওপর আমার একটা 2 মিনিটের তফসির আছে, দেখবেন 2-3 মিনিটের। রিজকুন কারিম কাকে বলা হয়? সম্মানী রুজি। ইমানদারের জমিতে যতটা গম ধান চাল, বেঈমানের জমিতেও অতটাই গম অতটাই আলু। ইমানদারের জমিতে যতটা ফলন, একটা আল্লাহকে মানে না তার জমিতে অতটা ফলন। মূর্তি পূজকের জমিতে যতটা ধান পাট, যে আল্লাহকে মানে তার জমিতে অতটা ধান পাট। একটা যদি নামাজি পরেজগার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু মাছ মাংস ডিম দুধ আলু পেঁয়াজ খায়, যে সারটা পায়, যে আল্লাহকে কোনো দিন মানে না, সেও একই সার পায়। অথচ আল্লাহ বলছেন মুমিন রে, তোদের জন্য রয়েছে রিজকুন কারীম। এটা সহজ উদাহরণ দিব, একটা উদাহরণে বুঝে নেবেন দুনিয়ার আখেরাতটা কেমন। জি, একটা লোক বাজার থেকে 2 কেজি মাংস নিয়ে এসছে। ওর একটা দোকান আছে, দোকানে মাল কিনতে গেছে বাজারে করিমপুর। ওখান থেকে 2 কেজি খাসির মাংস নিয়ে এসছে। বিবিকে বলেছে রান্না করো। বিবি ভালো করে রান্না করে একদম কাঠে গরম করে রেখেছে, গান গান করে কাঠ জ্বলছে আর গরম হাঁড়িতে আছে। এবার ও খেতে বসেছে, এইদিকে বারান্দায় বসে খাবার ভাত নিয়ে বসে আছে, আর বিবি বাটিটাকে চামচটাকে ধুতে গিয়েছে কলের কাছে, আর কুকুরে মুখ ভরে দিয়েছে। 2 পিস নিয়ে চলে গেল। ওর কত রাগ হবে? গোটা হাঁড়িটা আর খাওয়া হলো না, ফেলে দিল। শেষ, কুকুরে মুখ দিয়েছে। তোর রাগ আর মিটছে না। বৈকাল বেলায় যখনই দোকানটা খুলেছে তো দেখছে কুকুরটা দোকানেই বসে আছে। যাকে দেখতে না পারি তার চলন বেকার, তার সঙ্গে সদাই দেখা। তখনও বসে আছি, সঙ্গে সঙ্গে দোকানের খিলটা হুঁড়কাটা, 3 জামের বাটাম, 2.5 বাটামটা রেডি করলো। একটা ব্রিটানিয়া কোম্পানি দামি 100-150 টাকার দামের রুটিকে বের করলো, আর রুটিটাকে কুকুরটাকে দেওয়ার জন্যে। তখন ছোট ছেলেটা এসে বলছে আব্বা আমি রুটি নিব। একই রুটি 2 ভাগ করে অর্ধেক ছেলেকে দিল, অর্ধেক কুত্তাকে দিল। এখন আপনারা বলেন ছেলেটা কুত্তা না কুত্তাটা ছেলে? কারণ একই রুটি, একই কোম্পানি, একই স্বাদ, একই লেভেল, একই দাম, একই বেকারি, একই ফ্যাক্টরিতে তৈরি, কিন্তু নিয়তটা আলাদা।
আল্লাহ ছেলেটাকে দিয়েছে মহব্বতের ভিতর থেকে, আর কুত্তাটাকে দিচ্ছে কেন? রুটি খেতে আয়, বাটাম ধরে রেখেছে, 2 কেজি খাসির মাংস সুদ আসল সব বুঝে নিব, এটা হলো নিয়ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বেঈমানদেরকে পৃথিবীতে সুখ দিচ্ছে কেন? যে একবার কিয়ামতের মাঠে এসে দেখ, সুদে আসলে বুঝিয়ে দেব, আমার খাবে, আমার চলবে ফিরবে, আর আমার বিরুদ্ধে কথা বলবে, আর ইমানদারদেরকে রুজি দেয় ওই ছেলেটার মতো। অতএব সারা বিশ্বকে যিনি বর্তমান পালনেওয়ালা, যিনি আগামীতেও পালনেওয়ালা, যিনি পেলে আসছেন, তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক, তিনি হলেন আর রহমান, সে আল্লাহ হচ্ছে মেহেরবান। দুনিয়া শেষ, চলেন কিয়ামতের মাঠে যাই। আল্লাহর নাম রহমান থাকবে না। যদি আল্লাহর নাম সেদিন রহমান থাকতো, আজকে যেমন বেঈমান, মুশরিক, কাফের, মুনাফিক সবাই খেতে পেয়েছে, ওইভাবে সবাই জান্নাতে চলে যেত। সেদিন আল্লাহর নাম হয়ে যাবে রাহিম। রহিম, রহিম মানেও মেহেরবান। মেয়েদের পেটে যেখানে বাচ্চা থাকে ওইটাকে ওই জন্যে রেহেম বলা হয়, রহমের জায়গা, রহমের থলি। সেটা ভালো নাম হচ্ছে জরায়ু বাংলাতে বলে, কিন্তু ওটা আরবিতে বলে রেহেম। রেহেম মানে বাচ্চার থলি। কেন? আপনার গ্রামে একটা 1.5 বছরের ছেলে আছে, ছেলেটা যেদিন জন্ম নিয়েছে মা দেখেনি, মা মারা গেছে, আবার সেই দিনই বৈকালে বিয়ে করে এনেছে, 1 বছর পর তার সন্তান হয়েছে। এই ছেলেটার বয়স 2 বছর, আর ওই ছেলেটা বয়সে 1 বছর থেকে 1.5 বছর। 2টি ভাই একই সঙ্গে, মা একটা মারা গেছে। 2 বছরের ভাইয়ের মা নাই, আর 3 বছরের ভাইটার মা নাই, কিন্তু 1.5 বছরেরটা মা আছে। এইটা হলো ওর সৎ মা, কিন্তু বাপ একটা, বাপ একটা, শুক্রাণু একটা, রক্ত একটা, পিতা একটা, সব সিগনেচারে 2 জন বাপের নাম এক লিখবে, কিন্তু বন্ধুরে মা হলো 2টা। একটা এর পেটে হয়েছে, রেহেমে হয়েছে, আর একটা অন্য জনের পেট থেকে হয়েছে। তো ওই মাটার দিকে তাকিয়ে দেখবেন, নিজের ছেলেকে যত্ন করবে, আর সতীনের ছেলেটা মনে হবে কুকুরের বাচ্চা, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গায়ে তেল নাই, কাপড় নাই, শীতের মতো দিনে থরথর করে কাঁপবে, হাত পায়ে ময়লা থাকবে, নাকে পোঁটাটা পরিষ্কার করার মতো কেউ থাকবে না। কারণ একটাই, ওর পেটের যেটা ডেলিভারি, বাপ এক হতে পারে, ওর প্রতি যে মহব্বতটাও দেখায়, আর একটার প্রতি সেই মহব্বত দেখান না। তো আমার রব বলছেন, কঠিন কিয়ামতের দিনে যারা আমার কোরআনের জিন্দেগি তৈরি করে কোরআনের ভিতর থেকে কিয়ামতে আসবে, তাদের প্রতি আমার রহমতের অগাধ থাকবে। তাদের কষ্ট দেখতে পারবো না, তাদেরকে জাহান্নামে দিব না। কিন্তু যারা আমার দিনের বাইরে থেকে আসবে, দিন মানবে না, আমাকে সাজদা করেনি, মুনাফিকি করেছে, মুশরিকি করেছে, কঠিন কিয়ামতের দিনে তাদের ওপরে আমার রবের কোনো মায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাহিম হয়ে যাবেন, খালি ইমানদারদের ওপরে মহব্বত দেখাবে, বেঈমানদের ওপরে কোনো মহব্বত থাকবে না। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, 2টা আয়াত হয়ে গেল। মালিকি ইয়াউমিদ্দিন, ওই ঘরটা দিয়ে আমাদের ছেলেগুলো খুব মারামারি বেয়াদবি, তখন থেকে লাফালাফি, এত বেয়াদব, বড় বড় ছেলে, তার বেয়াদবি 1 সেকেন্ড কমছে না।
আর আমার চোখ খেলে ওই দিকে যেছে, আর আমি ওসব দেখতে পারি না। আর যে দেখতে পারবে না তার চোখেই পড়বে খালি। ই লাঠি না ওকে মারছে, উ লাঠি না একে মারছে, লাট মারছে, এতটুকু বাচ্চা ছেলে হয়তো সহ্য হবে। আবার যদি এখন থাপ্পড় মারে তো ওর বাপ চলে আসবে লাঠিলে কালকে, যে আমার ছেলেকে মেরেছে। এত বেয়াদব সব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক কে? তিনজন বলেছে, আর কেউ বলেনি। এদেরকে জাড়ে ধরেছে, বুঝাইলে বুঝে না, তারে বুঝে কে? না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে। লিখে দিল ফসি মুন্সি নিজেরও হাতেতে, সুখে খেতে ভূতে কিলাই আও রাতের জাতেতে। মেয়েদেরকে যত সুখ দেবেন তত হাসপাতাল নিয়ে যাবে। প্রতিদিন ইট বানা করান, ঠিক থাকবে, কোনো রোগই থাকবে না। 1000 করে ইট বাড়িতে রাখবেন, সকালে ওইখানে দেয়, বিকালে ওইখানে দেয়, ভেজাল চুকে গেল, রোগ আর হবে না। আবার জিবি তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, মালিক ইয়াউমিদ্দিন, কঠিন কিয়ামতের দিনের মালিক কে? বড় পীর, ছোট পীর, মেজো পীর, কেউ মালিক হবে না। তাই যদি হতো, এমন কি বিশ্ব নবীকেও পর্যন্ত সেদিন মালিকানা ছাড়া হবে না। কি আছে কোরআনে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান দাল্লাযী ইয়াশফাউ মান দাল্লাযী ইয়াশফাউ মান আল্লাযী ইয়াশফাউ ইল্লা বিইযনি। কে এমন আছে যে সেই দিন সুপারিশ করবে? আমার বাপকে বাঁচাও, ভাইকে বাঁচাও, বন্ধুকে বাঁচাও, বিবিকে বাঁচাও, স্বামীকে বাঁচাও, কিছুই চলবে না যদিও নবীজি সেদিন সুপারিশ করেন। ইল্লা বিইযনি, আল্লাহর হুকুম ছাড়া নবীজি পর্যন্ত সুপারিশ করতে পারবেন না। অতএব আমার আল্লাহ বলছেন, সেই দিনের একচ্ছত্র মালিক হলাম আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি। এখানে দুটো ছেলে ঝগড়া করেছে মাদ্রাসায়, আমি মাদ্রাসার হেড মাওলানা, আমি ছিলাম হাটে। দুইটা ছেলে কাঁদতে কাঁদতে আসলো, কি হয়েছে বল? একে একবার বললাম, ওকে একবার বললাম, ব্রেন দিয়ে মেজারমেন্ট করলাম, কার ভুল হতে পারে কার না হতে পারে। দুইজনকে লাঠি করে দুইবারই দিয়ে বললাম, যাই পড়তে বস। কিন্তু বন্ধুরে, এটা তো আল্লাহর ক্ষেত্রে নয়। আপনার সঙ্গে যদি আমার সারা জীবন লড়াই চলে, তারপরও আমার রবকে উকিল লাগবে না। প্রকৃত দোষীকে আর ঘটনা কি 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 ঘটেছে গোপনে প্রকাশ্যে তিনি আমার রব, সব তিনি জানেন। তাই আল্লাহ বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। এমন একজনের কাছে কিয়ামতের দিনে দাঁড় করানো হবে। তুমি কি করেছো এটা জিজ্ঞেস করতে হবে না, তুমি কি করেছো এটা জিজ্ঞেস করতে হবে না। ই তোমার বিরুদ্ধে কি বলেছে এটাও বলতে হবে না, উই তোমার বিরুদ্ধে কি বলেছে এটাও বলতে হবে না। তিনি সবই জানেন, তিনি আলিমুল গায়ব, তিনি ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত খবর রাখেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি তো বয়ান করবে তুমি গোপনে প্রকাশ্যে কাজগুলো করেছো, তুমিও গোপনে প্রকাশ্যে কাজগুলি করেছো। অতএব বন্ধুরে, আমাদেরকে লম্বা লম্বা পাঞ্জাবি আর টুপিওয়ালা দেখছেন, আমাদের ভিতরে নোংরা নোংরা কাবিরা গুনাহ ঢুকে আছে। সেদিন যদি প্রকাশ হয়ে যায়, হযরত উমারকে বলা হলো, হযরত উমার একদম মরুভূমির প্রান্তে যাচ্ছিলেন, সাহাবীরা সঙ্গে ছিলেন। হযরত উমার বললেন, কে আছো গো? আমাকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দাও, আয়াতটা শুনে যেন আল্লাহর ভয় আমার দিলে আসে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এমন একটা দিন আসবে রে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আর গুনাহ এবং নেকি প্রকাশ হয়ে যাবে, চোখের পানিতে থাকতে পারছি না। হে আমার
মাবুদ, আমার গোপন গুনাহগুলো যদি কিয়ামতের দিনে প্রকাশ হয়ে যায়, আমি কেমন করে মুখ দেখাবো আন্তর্জাতিক বক্তা? আমি গোপন থেকে গোপনে কত নোংরা কাজ করেছি। হে মাবুদ, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। কঠিন কিয়ামতের দিনে দেখাইয়া না, সেগুলো ডিলিট করে দাও। তাহলে আল্লাহ বলছেন, শোন, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের আমি একচ্ছত্রর মালিক, আমার মালিকানায় কোনো অংশীদার নাই। দুটো যদি মালিক হতো তাহলে বললো আমার কথা চলবে, ও বলতো আমার কথা চলবে। জি, এরপরে কি আছে? এরপরে আয়াতটা কি আছে? জোরে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। লিফট দেখেছেন? লিফট লিফট দেখেন নাই? ইয়াকা না'বুদু, এটা উপরে উঠলো, ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা নিচে নামলো। আয়াতটা লিফটের মতো। ইয়াকা না'বুদু মানে ইবাদত, আল্লাহর গোলাম আল্লাহর কাছে পাঠালো, এ আল্লাহ তোমারই ইবাদত করি। আমরা আল্লাহকে কি দিলাম? গোলামি দিলাম, ইবাদত দিলাম, আর তার কাছে চাইলাম ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। যেমন ইবাদত এই দিক থেকে যাবে, ওই দিক থেকে সাহায্য ওই রকম আসবে। জি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যেমন ইবাদত এই দিক থেকে যাবে, ওই দিক থেকে সাহায্য সেরকম আসবে। দুনিয়াওয়ালা ইবাদত যেমন পাঠাবে, আসমানওয়ালা ওই রকম সাহায্য পাঠাবে। এটা অঙ্ক করি 2 মিনিট। এইটা কোরআন, ধ্যান দিয়ে শুনেন। আমাদের যা প্রয়োজন পৃথিবীতে বেঁচে থাকার জন্য, মানুষকে মানুষের মতো হয়ে বেঁচে থাকার যা প্রয়োজন, আল্লাহ সব দিয়েছেন না খানিক বাকি রেখেছেন? তাহলে এটাতে 100-তে 99 না 100-তে 100? 100-তে 100 বেশ রাখি। এবার চলেন পেছিয়ে চলে যাই 1400 বছর, 1450 বছর পেছন দিকে চলে যাই, রসুলের জামানার দিকে চলে যাই। তো তখনকার সাহাবীদেরকে যদি কাফেররা 2 ধরনের প্রশ্ন করতো, ওই মানে ছোট করে কথা বলতো, হিয়ানত হেকারত করে, ওই তোরা কি করিস, তোরা কি করিস? ওরা সহজে উত্তর দিত, কোরআনে যা আছে। ভেজাল চুকে গেল। তোরা কি করিস? তো কোরআনে যা আছে। আর যদি কেউ এরকম প্রশ্ন করতো, ওই কোরআন কোরআন করে মরছিস, তোদের কোরআন মাজিদে কি আছে? বলে আমরা যা করি। অ্যাডজাস্ট কত ছিল জিন্দেগির সঙ্গে কোরআনে। এখন চলে আসেন 2024 সালের 1 জানুয়ারিতে, কোনো একটা ইহুদি এসেছে, যে ইসলাম বুঝে না, এরকম একটা পাগলা এসে হাজির হয়েছে, কোনো একটা ব্রাহ্মণ। আপনাদেরকে প্রশ্ন করছে, আমিও আছি আপনাদের ভিতরে, এই পাকা বেঈমানটাও। জিজ্ঞেস করছে, আপনারা কি করেন? কি উত্তর দেবেন? বলেন, কি উত্তর দেবেন? না, আপনারা কি করেন, কি উত্তর দেবেন? কোরআনে যা আছে মিলবে? আপনাদের কোরআনে কি আছে মিলবে? কত পার্সেন্টেজ মিলবে? বাংলাদেশে একটা ছেলে বলছে, স্যার অনেক চিন্তা করে দেখছি হুজুর 3%ও মিলবে না। কোরআনের সাথে আমাদের জীবন 3%ও? তাহলে কি আমরা মুসলমান? তাহলে কি আমরা মুসলমান? আধার কার্ডে মুসলমান নয়, কোরআনে। এই যেমন এয়ারপোর্টে আছে, আপনি গেটে ঢুকবেন, টিক 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 টিক, যটা প্যাসেঞ্জার ঢুকবে, আর যারটা টিক করে দেবে তার ওর কাছে মাল আছে। তো যদি একটা কোরআনের দরজা করা হতো এখানে, আর সবাইকে পার করা হতো যে কে মুসলমান আর কে মুসলমান নয়, তো মনে হয় একজনা ভেজাল চুকে গেল। তাহলে এর সাথে আমাদের জিন্দেগি মিলছে না। তাহলে আমাদের ইবাদত কেমন?
আমরা কতটা আল্লাহকে দিয়েছি? 1% দিতে পারিনি যতটা আল্লাহ চেয়েছেন। তারপরেও সকাল সন্ধ্যা অক্সিজেন পেয়েছি, পানি পেয়েছি, আলো পেয়েছি। আল্লাহ তার ডিপার্টমেন্ট থেকে ফ্রি করে রেখে দিয়েছেন। বন্ধুরে, এর থেকে আমার আল্লাহ আর কি মেহেরবান হতে পারে? তার জমিকে চিড়ে ফেড়ে পুড়িয়ে বিল্ডিং করে আনন্দ করে চাউল চাষ সব কিছু করে জিন্দেগির আনন্দ মিটিয়ে নিয়েছি। আমার রব বলেন রহমানুর রহিম। সেই রব বলছে, বল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। জি, মানুষ বড় বেঈমান। প্রচণ্ড রোদ, বৈশাখ মাস, বেলা 11টা-12টা বাজছে। এক বর গাছের নিচে 10 জন পথিক বসে বসে গল্প করছে। গল্প করতে করতে যখন 3টে, 3:30, 4টা বাজলো, তখন ওরা বলছে চো, রোদ কমেছে, এবার যাই। এতক্ষণ কিসের গল্প চলছিল? কাঠের। কোন কাঠ ভালো, কোন গাছ ভালো, কোন গাছে ফার্নিচার হয় ভালো, কোন গাছে চেয়ার হয় ভালো, কোন গাছের দরজা হয় ভালো, কোন গাছে খাট হয় ভালো। যখন উঠে যেছে বর গাছের কাছ থেকে, তো পাছাতে ধুলো ঝাড়ছে আর বলছে, এ শালা গাছ কোনো কাজে লাগে না। বরগাছ বড় নিঃশ্বাস ছেড়ে বলছে, বেঈমান রে, গোটা রোদটা আমার পেছনে কাটাইলি আর আমারই বদনাম করে ঘর যেছিস। এর নাম মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর একবার ফিরে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মাবুদের যিনি সারা বিশ্বকে পালনেওয়ালা। আর রহমানের রহিম, তিনি হলেন দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত কিয়ামতের মাঠের একচ্ছত্র মালিকানা তিনি রাখেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে ইবাদত, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এই কথাটা কেমন? এই সূরা ফাতিহার আর একটা নাম কথাপাকথন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ মধ্যখানে বলেন আমার গোলাম আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানের রহিম, আমার রব বলেন আমার বান্দা আমার গুণগান করেছে, আমার গুণকে বর্ণনা করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার রব বলেন আমার আল্লাহ আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে। এরপরে গোলাম যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ বলেন আমার গোলাম আমার গোলামি স্বীকার করেছে এবং আমার কাছে ভিক্ষা চেয়েছে। এখন কি লিবি বল? বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি হেদায়েতের রাস্তাটা উন্মুক্ত করে দেন, এমন একটা রাস্তা দেন যে রাস্তায় চললে আমি আপনাকে পেয়ে যাব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না ওদের রাস্তা দিও না যে রাস্তার ওপরে তুমি রাগান্বিত হয়ে আছো। উঠবেন না? তাফসীর আছে এখনো? জি, কি বলছে না? ও কি বলছে? পশ্চিমবঙ্গ ফেসবুকে হায় রে নসিহত, ওর মাথা তখন থেকে ওইটা হিয়াছে। দাবার নাহমাদুহু বলে ধরবো? আমি মানুষ না মেশিন? মেয়েদের এগুলো লয় সূরা ফাতিহা এখানকার মেয়েরা পড়ে না? এখানকার মেয়েরা নামাজ পড়ে না? তো মেয়েদের বেটা ছিল আল্লাহতে কি আছে? সূরা ফাতিহা মেয়েদের তো সূরা ফাতিহা আমি পাই নাই ভাই। এইটাই দুজনকে দিয়েছে আল্লাহ। আজীব, যেখানেই যাবো মেয়েদের কথা বলে। ও বউ নিয়ে কষ্টতে আছে গো। আহা, পানি পরে দেবো ভাই, নিয়েছেন ভাবিকে খাইয়ে দিয়েন, ও সোনা একদম কাছে আসবে। এবার পানি পরে দেবো।
হ্যাঁ, ও বিচারা কষ্টতে আছে। ইলামিতে যত বড়ই বক্তা হোক আর যত জালসা করুক, এক খ্যাপা আছে চুপ করে বসে থাকবে, শেষকালে বলবে মৌলবিটা কেমন রে, ফুলকলি গানটা বললে না। সারা রাতে ওই গানটা শোনার জন্য বসে থাকে। আহা, ওর বিচারের কষ্ট তো বুঝা যাচ্ছে। ও জি, এবার ফিরে আসি। তো ব্যাখ্যাগুলো ভালো করে শুনেন, এখন আমি শেষ করিনি। মাঝে একটা কথা 1 মিনিট বলে নিই, আমার এটা ব্যক্তিগত কথা, কিন্তু আপনাদের 1 মিনিট টাইম চেয়ে নিচ্ছি, 1 মিনিটকে পার করব না। হজ এবং উমরা যদি করেন তো আমার সঙ্গে করেন। গোটা মক্কা মদিনার আমি ব্যাখ্যা করে করে বুঝাবো, কারণ কোরআন তো মক্কা মদিনাতেই নাজিল হয়েছে। আর যদি আমার সঙ্গে না যান, হাত পা করে ধরে বলবো যেন জাহেলের সাথে যেন না, যেন তো আলেমের সঙ্গেই যান। যে কোনো আলেম, বহু আলেম নিয়ে যাচ্ছে এখন, বহু মাদানি পর্যন্ত হজ উমরায় নিয়ে যাচ্ছে। তারা প্রতিজ্ঞা করে নেমেছে, দিলের খেতে নেমেছে যে বেঈমানরা নিয়েছে টাকা লুটে লিছে, কিন্তু আসলে সার্ভিস দিচ্ছে না। মক্কার কোথা কি, রসুল কি করেছেন, কোন জায়গায় কি ঘটনা ঘটেছে, ওহুদের যুদ্ধটা কেন হলো, কোন দিক থেকে কাফেররা এলো, কোন দিক থেকে মুসলিমরা এলো, গিরিপথে কোথায় ছিল, রসুলের দাঁতটা কোথায় শহীদ হলো, এগুলো এই রাখাল বাগালরা বলতে পারবে না। আমি ছোট করে বলছি, বেঈমানরা বলতে পারবে না। তো আলেমের সঙ্গে যেন, এটা আমার ছোট কথা। যদি আমার সঙ্গে যেতে চান, আমি রমজানে তো যাচ্ছি, আবার হজেও যাচ্ছি, হজের পরে আমার উমরার ব্যাচ আছে, 2 বার যাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি নিয়ে যায় তো আল্লাহর ঘরে এবছর 2 বার ঘুরে এসেছি জালসার আগে, আর 4 বার জালসার পরে যাবো ইনশাআল্লাহ।